আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। আজকে আমি আমার রাত্রে খাবারটা তৈরি করতেছি, মানে মাগরিব নামাজের পরে ইফতারের পরে কি খাবো দেখাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে আলমন্ড মিল্ক। এখন আমি তৈরি করব, আপনারা দেখবেন আলমন্ড মিল্ক এবং হচ্ছে সুইট পটেটো। দেখছেন সুইট পটেটো, এটা জাপানিজ সুইট পটেটো। কিসের জন্য সুইট পটেটো আমি আপনাদেরকে এখন একটু বলবো। আপনারা জানেন যে আমি গুড কার্বোহাইড্রেট রিকমেন্ড করি। সুইট পটেটো হচ্ছে একটা গুড কার্বোহাইড্রেট, ভালো কার্বোহাইড্রেট। ব্ল্যাক রাইস or ব্রাউন রাইস, কিনোয়া, বাকহুইট, ওটস এবং সুইট পটেটো, এইগুলা আমি রিকমেন্ড করি আপনাদেরকে ভালো কার্বোহাইড্রেট হিসাবে। দেখেন সুইট পটেটোটা আমি সবচেয়ে মনে করি অ্যাকচুয়ালি সব কার্বোহাইড্রেটই শরীরের জন্য অত্যন্ত দরকারি, কিন্তু সুইট পটেটোটা আমি লাইক করি বেশি। এটা টেস্টও ভালো আপনারা জানেন, কিন্তু এখানে আপনার সবচেয়ে জিআই গ্লাইসেমিক ইন্ডেক্স কম কার্বোহাইড্রেটের মধ্যে। এর মানে যে আপনি যত টেম্পারেচার বেশি করবেন, যতটুকু বেশি হিট করবেন, এর জিআই ততই বাড়বে। এর মানে কি আমি রিকমেন্ড করব যে অল্প হিটে, মনে করেন 80 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি আপনি এটাকে স্টিম করেন 20 মিনিট বা 25 মিনিট, এটার জিআই হবে মাত্র 35, অত্যন্ত কম। যদি আপনি 35 মিনিট বা 40 মিনিট করেন, এটার জিআই অলরেডি 45। টেম্পার যদি 100 বা 100-এর উপর নিয়ে নেন, এটা অলরেডি 55। এইভাবে এটার জিআই বাড়তে থাকে। এর মানে কি আমাকে কি করতে হবে যাতে জিআই কম থাকে, এই জন্য আমাকে কম হিটে এটাকে করতে হবে, পাক করতে হবে, মানে স্টিম করতে হবে। আমি দুইটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস রয়ে গেছে, মিনারেলস রয়ে গেছে, স্পেশাল মিনারেলস, ম্যাগনেশিয়াম, কপার, ম্যাঙ্গানিজ, তারপরে আপনার পটাশিয়াম, সোডিয়াম, সব ধরনের মিনারেলস রয়ে গেছে এবং ভিটামিনস, স্পেশালি বি গ্রুপ এবং ভিটামিন এ, ভিটামিন সি এর মধ্যে রয়ে গেছে। আমি যেটার জন্য আপনাদেরকে বলি যে এই সুইট পটেটো খাওয়ার জন্য প্রচুর পরিমাণে ফাইবারটা জানেন যে আমাদের গাট হেলথের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়ে গেছে। দেখেন চোখের জন্য আমাদের কী দরকার, ভিটামিন এ, বেটা ক্যারোটিন, এটার মধ্যে প্রচুর পরিমাণে বেটা ক্যারোটিন এবং আরেকটা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্থোসিয়ানিন। অ্যান্টিঅক্সিডেন্টের জন্য আপনার দরকার, আপনারা ভালো মতো জানেন, যাতে ফ্রি রেডিক্যাল আমাদের শরীরে সবসময় তৈরি হচ্ছে, সেটাকে কন্ট্রোল করার জন্য, সেটাকে নিউট্রালাইজ করার জন্য আমাদের শরীরের দরকার অ্যান্টিঅক্সিডেন্ট। এর মধ্যে কি দেখেন জিআই কম, আপনি মিনারেলস, ভিটামিন সব পাচ্ছেন, যেটা ইম্পর্টেন্ট মিনারেলস। এরপরে অ্যান্টিঅক্সিডেন্ট পাচ্ছেন, ফাইবার পাচ্ছেন, আর কি দরকার, আবার এটা খুবই টেস্ট, স্বাদ। ডিপেন্ড করে আপনার উপর। আপনার তো ফ্রেঞ্চ ফ্রাই করতে পারেন এটা দিয়ে, মানে কোকোনাট অয়েল দেওয়া, মানে আপনার যে টেস্ট অনুসারে। তো আমি এটা রিকমেন্ড করি না, তো আমাদের সব খাইতে ইচ্ছা হয়। অত্যন্ত টেস্টি যদি সুইট পটেটোর ফ্রেঞ্চ ফ্রাই খান উইথ কোকোনাট অয়েল দিয়ে ফ্রাই করে যদি খান, ফ্যান্টাস্টিক জিনিস, খুবই টেস্টি, তো অবশ্যই খাবেন। এখানে কোনো নেই, কিন্তু আমি যেহেতু ফ্রাইড ফুড খাবার পছন্দ করি না বা রিকমেন্ড করি না, এই জন্য বলি যে মাঝে মাঝে ট্রাই করতে পারেন ফ্রেঞ্চ ফ্রাই সুইট পটেটো, ভেরি টেস্টি। এখন দেখাবো আমি আর কি। এই তো সুইট পটেটো গেল এটা। এখন আমি তৈরি করব আলমন্ড মিল্ক। দেখেন এই যে আলমন্ড দেখাচ্ছি আপনাদেরকে। আলমন্ডটা আমি কিন্তু আলমন্ডকে 14-15 ঘন্টা সোক করছি। সোক করার পরে চামড়াটা উঠাই ফেলছি। এইটা দেখেন আলমন্ড। আমি এখন দেবো 1 কাপ আলমন্ডের জন্য আপনাদের করতে হবে 2.5 কাপ পানি অ্যাড করতে হবে। এই দেখেন পুরা 1 কাপ আলমন্ড, একটা ব্লেন্ডার, পাওয়ার ব্লেন্ডার লাগবে। আমি অ্যাড করব 2.5 কাপ পানি। আপনারা জানেন আমি সবসময় আয়োনাইজড অ্যালকালাইন ক্যানগেন আয়োনাইজড অ্যালকালাইন ওয়াটার ইউজ করি। এই হচ্ছে 1 কাপ। এই হলো 2 কাপ। এই হলো 2.5 কাপ। নেক্সট দেখেন আমি কি অ্যাড করতেছি। 2টা খেজুর, দেখেছেন খেজুর।
এর মানে কি আমি এটাকে আরও নিউট্রিয়েন্টস ডেন্স করতেছি, আরও নিউট্রিয়েন্টস বাড়াইতেছি। শুধু যে আলমন্ড মিল্ক আপনারা জানেন এটা অত্যন্ত একটা স্বাদ টেস্টি মিল্ক। আমি এই মিল্কটা রিকমেন্ড করি আমাদের যে কাউ মিল্কের পরিবর্তে। এইটা হচ্ছে আপনারা রিকোয়েস্ট করবেন, এইটা অত্যন্ত টেস্টি এবং অত্যন্ত নিউট্রিয়েন্টস ডেন্স। এর মানে কি খেজুর ইউজ করলাম। এরপরে দেখেন আমি কি ইউজ করি, একটু অল্প একটু হিমালয়ান পিঙ্ক সল্ট, জাস্ট এক চিমটি। এরপরে অত্যন্ত আমি যেটা লাইক করি বুঝছেন, কারণ আমি এটা যাচ্ছি একটু টেস্ট করার জন্য। আমি যদি সুগার খেতে মানা করি, এইটা একটা সুগার, কিন্তু এই সুগারটাকে বলা হয় প্রিবায়োটিক্স। এটা দেখেন অলিগো সিরাপ, এইটা ক্যান জুস থেকে মানে আখের জুস থেকে তৈরি করা হয়েছে, থাই আখের জুস থেকে তৈরি করা হয়েছে। এটাকে বলা হয় FOS, এর মানে কি ফ্রুক্টো অলিগোস্যাকারিডস। এইটাকে বলা হয় প্রিবায়োটিক্স। এইটা সুগার না, এটা ব্যাকটেরিয়ার খাবার। তা আমি এখানে ব্যাকটেরিয়ার খাবারটাও ইউজ করতেছি, যেহেতু আমাদের গাটকে আমি সবসময় প্রাধান্য দিই, যাতে গাট সবসময় আপনার হেলদি থাকে। আমি এখানে ইউজ করব 1 বড় চামচ। কী করলাম দেখেন, প্রিবায়োটিক্স, খেজুর দিলাম, খেজুর মধ্যে জানেন আপনার কী কী আছে, সবই আছে। এরপরে কি করব, আমার ফেভারিট কোকোনাট অয়েল আমি ইউজ করবো, আরও এটার অয়েলই করব। আলমন্ডের মধ্যে তো অয়েল আসি, এটাকে আরও অয়েলি, কারণ আমি লাইক করি গুড অয়েলস, মানে ভালো তেল আমি আর অ্যাড করব। আমি 2 চামচ বড় চামচ অ্যাড করব। এই শেষ। এখন আমি ব্লেন্ড করব। তো ব্লেন্ডের শব্দ খুব বেশি হবে, আপনারা আমার কথা বুঝতে পারবেন না। তো ইনগ্রেডিয়েন্টগুলো দেখলেন, এখন আমি ব্লেন্ড করব। ব্লেন্ড করার পরে 1.5 মিনিট 2 মিনিট জাস্ট এনাফ ওয়েট। আচ্ছা, এখন কিভাবে খাবো এই দুধটা এবং এই যে আপনার এটা দেখেন দুধটা কি, এটাও সব কিছু আছে, কিন্তু অ্যাকচুয়ালি দুধটা যদি খান দিস এনাফ প্রোটিন, ফ্যাট, গুড প্রোটিন, গুড ফ্যাট এবং প্রিবায়োটিক্স। এইখানে ফাইবার প্রচুর রয়ে গেছে, কারণ আলমন্ডের মধ্যে জানেন আপনার প্রচুর প্রোটিন, এখানে সব কিছু রয়ে গেছে, প্রিবায়োটিক্স, মিনারেলস সব কিছু এখানে আছে। এবং কোকোনাট অয়েল আপনারা জানেন এটা মহা ঔষধ সব রোগের জন্য, এই জন্য সব জায়গায় আমি কোকোনাট অয়েল ইউজ করি। আমি 2 ভাবে খাই। এইটাকে সিদ্ধ করি অল্প তাপে ম্যাক্সিমাম 20 মিনিট। এরপরে আমি কি করি, টুকরা টুকরা করে এই দুধ নেই, মনে করেন একটা পেয়ারার মধ্যে দুধ নেই, এর মধ্যে এই টুকরা টুকরা সুইট পটেটো রাখি এবং মিক্স করে এটা খাই। এইটা হবে জাস্ট নাথিং এলস। এইটি আজকে হবে আমার মানে মাগরিবের নামাজের পরে রাত্রের খাবারটা, ইফতারের পরে রোজার খাবারটা। তখন ব্লেন্ড করতেছি, এরপর দেখাচ্ছি কীরকম মিল্কটা আসতেছে।
অলরেডি ফিনিশ। তো মনে রাখবেন আপনাদের পাওয়ার ব্লেন্ডার লাগবে, পাওয়ার ব্লেন্ডার, আদারওয়াইজ আপনি করতে পারবেন না। আমাদের মিল্ক তৈরি হয়ে গেল, মানে এটাকে আমি বলবো নিউট্রিয়েন্টস, মানে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস এখানে রয়ে গেছে, আপনার শরীরের জন্য যা দরকার সব কিছু এখানে পাচ্ছেন। এই যে মিল্ক দেখেন, অত্যন্ত টেস্টি একটা মিল্ক। এই মিল্কে আপনারা ইচ্ছা করলে সুইট পটেটোর পরিবর্তে ওই যে ওটস, মানে হোল গ্রেন অর্গানিক ওটস উইথ ক্রানবেরি, গোজি বেরি, ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস, দেন পামকিন সিডস, ওয়ালনাট, মাকাডেমিয়া নাটস, সানফ্লাওয়ার সিডস, এগুলো সব অ্যাড করতে পারেন। অ্যাড করে ওই ওটসটাও খেতে পারেন। আমি চেঞ্জ করি খাবার, আমি কিন্তু এক খাবার সবসময় রিপিট করি না। মনে করেন আজকে এটা খেলাম, কালকে হয়তো বা আবার স্যুপ তৈরি করব, আপনি ওই স্যুপটাও করবো যে মিশো স্যুপ কীভাবে তৈরি করি সেটা আমি দেখাবো। আমি প্রত্যেকটা খাবার কীভাবে বানাই, নিজে বানাই, আমি আপনাদেরকে সবগুলো দেখাবো একটা একটা করে। তো আজকে ডিনার হবে এই খাবারটা। ভালো থাকেন, সুস্থ থাকেন। এখন অনেকে প্রশ্ন করবেন, স্যার আপনি শুধু বড় লোকদের জন্য খাবার তৈরি করেন, আমরা যারা গরিব আমরা কি খাবো? অ্যাকচুয়ালি আমি সবসময় রিকমেন্ড করি নেচার থেকে যে কোনো খাবার যে কোনোভাবে আপনারা তৈরি করেন, এটা আপনাদের এর উপর ডিপেন্ড করবে যে আপনাদের টেস্ট আপনারা কীভাবে লাইক করেন। কিন্তু একটাই হচ্ছে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস আপনারা মিক্স করেন, আপনারা তৈরি করেন যেভাবে ইচ্ছা। এই ধরনের রেসিপি কিন্তু আপনি কোথাও পাবেন না। এটা আমি নিজে চিন্তা করছি, অনেক কিছু মিক্স করে টেস্ট করছি, যে এটা খুব ভালো টেস্ট, এবং চিন্তা করলাম যে এটা তো খুব মানে পুষ্টি একটা খাবার। টেস্ট এবং পুষ্টি এবং ন্যাচারাল, এই তিনটা জিনিস লক্ষ্য করে আপনারা যে কোনো জিনিস আপনারা নিজেরা তৈরি করতে পারবেন। আমাকে যেটা ফলো করবেন বা আমি যেটা ইউজ করতেছি ওইটাই ইউজ করবেন এমন কোনো কথা নাই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ।